নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো দুধ চা তো আমরা সবাই বানাই, তো আমি কিভাবে দুধ চা বানাই সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করতে এসেছি। তো তার জন্য দেখুন আমি জল নিয়ে নিয়েছি, জল মেপে নিয়েছি। তো আমরা বাড়িতে আর 4 জন আছি, তো 4 জনের 4 কাপ হয়, সেখানে আমি মেপে 6 কাপ জল দিয়েছি। তো এই 6 কাপ জল দিয়ে আমি 4 কাপ মানে চা হবে আর কি। তো জল গরম হয়ে গেছে, কাপে অল্প একটু জল তুলে নিয়েছি। জল তুলে নিয়ে এই যে দুধ দেখতে পাচ্ছেন, দুধটা আমি ভালো করে গুলে নেব। তো যেহেতু গ্যাসে গামলাটা বসানো আছে চায়ের, ওখানে যদি আমি দিই তাহলে দুধ পুরো দলা দলা হয়ে যাবে, সেই জন্য আমি অল্প জল নিয়ে দুধটা গুলে নিচ্ছি। সেই জন্য এই যে দেখুন দুধটা গুলে নিয়েছি, দুধটা গোলা হয়ে গেছে। এবার এই যে গরম জল আছে, ফুটন্ত গরম জলে এই বাকি দুধটা আমি ঢেলে দিচ্ছি। তো এই যে দেখুন বাকি দুধটাও ঢেলে দিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে কিন্তু দুধটা ফুটিয়ে বেশ একটা ঘন হয়ে এসছে, সেই পর্যন্ত আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি চা পাতা। আর দুধ চা করতে গেলে কিন্তু অনেক চা পাতা লাগে, বেশ অনেকটাই চা পাতা লাগে। তো আমি সবটাই দেখাচ্ছি না, আমি এই যে দেখাচ্ছি চা পাতা দিয়েছি সেটাই দেখালাম। তো পরিমাণটা আমি আর দেখাচ্ছি না। তো যাই হোক, এবার আমি মিডিয়াম আঁচে রেখে এই যে গ্যাসটা মিডিয়াম দিয়ে দিয়েছি, দিয়ে এবার অনবরত চাটা ফুটতে থাকছে। তো তার মধ্যে আমি কাপগুলোও ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখুন সব উপর করে রেখে দিয়েছি। আর এই যে দেখুন আস্তে আস্তে চা কিন্তু ঠিক কালার চলে আসছে। আর দুধ চা উপর থেকে আস্তে আস্তে এই যে তেলটা ছাড়বে, তেলটা ছাড়া পারফেক্ট কিন্তু দুধ চা। তো এই যে দেখুন, তো এখানেই শেষ না, আমি এই চাটা আরও অনেকক্ষণ ধরে ফোটাবো। ফুটিয়ে আরও মোটামুটি 6 কাপ জল 4 কাপে আসবে, ততক্ষণ ধরে আমি ফোটাবো, তাহলে আরও বেশি টেস্টি হবে চা। যদিও দুধ চায়ে বেশি চিনি লাগে না, আর বেশি চিনি না লাগার কারণ হচ্ছে আমি দুধটা এতক্ষণ ধরে যেহেতু ফুটিয়ে নিচ্ছি, তো দুধের একটা মিষ্টি আছে, সেই জন্য এই যে চিনি দিয়ে দিচ্ছি। তো আমি 4 চামচই চিনি দিচ্ছি, কিন্তু ফুল না, অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। আর ফুটছে, আর দুধ চায়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে এসেছে। তবে অনেকেই আছে এর মধ্যে আবার এলাচ দিয়ে দেয়, এলাচ বা অনেক কিছুই দেয়, কিন্তু আমার আবার ওটা ভালো লাগে না। ওটা দিলে যে আসল যে চায়ের গন্ধ সেটাই আবার খুঁজে পায় না। তো যাই হোক বন্ধুরা, দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার চা হয়ে গেছে। আর চায়ের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো কাপগুলো উপর করে রেখেছিলাম যাতে জল ঝরে যায়। তো এবার চা ঢেলে নিচ্ছি, আর কালারটা দেখুন একদম ঠিকঠাক কালার এসছে। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু সবসময়ের জন্য লিকার চাই খাওয়া হয়। তো এবার থেকে ঠিক করলাম শুধুমাত্র রবিবার করে, তো রবিবার করে যেহেতু বাবা বাড়ি থাকবে, তো রবিবার করেই আর কি দুধ চা খাওয়া হবে। আর সব সময় দুধ চা খাওয়া তো ঠিক না, সেই জন্য সপ্তাহে একদিন। আর কি বলুন তো, বাড়ির সবাইয়ের জন্য কোনো কিছু বানালে যখন সেটা খুব ভালো লাগে খেতে, যখন বলে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, তখন না সত্যি ভীষণ মন থেকে আনন্দ লাগে। তখন শুধু মনে হয় পরের দিন যদি আরও বেটার কিছু খাওয়ানো যায়, তাই না? এটা আমাদের সবারই মনে হয়। তো টিভি দেখতে দেখতেই যে চা খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আর হ্যাঁ, কমেন্ট ও সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। সবাই খুব ভালো থাকুন। তো সবাইকে টাটা টাটা করে দাও বাবা।